কিরে, কি অবস্থা তোর? শুনলাম আজকে নাকি পুলিশের দৌড়ানি খাইছস। হাসানি? হ্যাঁ দোস্ত, আর কইস না। ওই আজকে কাকরাইলে একটা আমগো সমাবেশ আছিল, বুঝছস তো? অনেক গেছি, বুঝতে পারি নাই যে এরকম ঝামেলা হইব। যদি জানতাম তাহলে কি আর যাইতে হবে না, হ্যাঁ? তো যাওয়ার পরে আর কি পুলিশের ওই সমাবেশ চলাকালীন পুলিশ দিছে দাবরানি, আর কি যে যেমনে পারে বলাইছি আর কি। তা কয়টা করে পাইছিলি আজকে বাগে? আর কি কমু দোস্ত, সমাবেশই তো করতে পারলাম না, বাঘ আর কেমনে পাবো ক? তাও সমাবেশটা ভালোভাবে করতে পারলে আজ এখন টিয়া পাইতাম আর কি। সমাবেশ কইছিল কাকরাইলে নি? হ্যাঁ দোস্ত, কাকরাইলে। চল তোরে পুলিশের যে দাপটানি খেয়েছিলাম এই ভিডিওটা দেখাই, চল। পুলিশে কেমনে আম করে দৌড়ানি দিছে। পুলিশ সদস্য কিন্তু এখন ধাওয়া দিচ্ছেন জাতীয় পার্টির যে সকল নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে। আমি ফ্রেমে দেখানোর চেষ্টা করি। এখানে উপস্থিত রয়েছেন রমনা জোনের যে ডিসি মাসুদ আলম, তিনি কিন্তু নিজে উপস্থিত থেকেই আসলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন। আপনি নিশ্চয়ই জানেন যে এর আগেও জাতীয় পার্টির এই কার্যালয়ে বেশ সংঘর্ষ, দুইবার কিন্তু সংঘর্ষ রূপ নেয় এবং এই সংঘর্ষের পর এর আগেও দুইবার জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়টি ছিল সেটি কিন্তু ঘুরিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরেই কিন্তু আমরা দেখেছি যিনি ভিপি নূর, তাই সেও কিন্তু আহত হয়েছিলেন। এখনো তিনি উন্নত চিকিৎসা সে বিদেশ থেকে তিনি দেশে এসেছেন। দেখতেই পাচ্ছেন যে জাতীয় পার্টির বিভিন্ন নেতাকর্মীরা যারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছিলেন তাদেরকে আসলে সুশৃঙ্খলভাবে এখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। যদিও প্রথম দিকে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য জলকামান, টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।